তুমি কি কিছু জানতে পেরেছো? না, তা পারিনি, কিন্তু আমার মন বলছে ওই সুজয় রক্ষিত জেজেকে কোনো নিরাপদ গোপন জায়গায় লুকিয়ে রেখেছে। আর এরকম মনে হওয়ার কারণ? এবার ভেবে দেখো, পুলিশের কোনো হেল্প ছাড়া একটা লোক এতদিন কোনো ট্রেস ছাড়া কিভাবে লুকিয়ে থাকতে পারে? এটা তুমি একদম ঠিক বলেছো আরশি। এবার আমিও হয়তো বুঝতে পারছি যে কাল আমার উপর অ্যাটাক কেন করা হয়েছিল। কি বুঝেছো বাবলুদা? এই সংশোধনাগারে এমন কেউ একজন আছে যার কথা এরা কেউ কাউকে জানতে দিতে চায় না। কেন কেন এরকম বলছো বাবলুদা? দেখো, একটু ক্লিয়ারলি বলবে। মানে আমরা তো বাইরে আছি, আমরা কিছু বুঝতে পারছি না বাবলুদা। হ্যাঁ, সে তো স্বাভাবিক। আসলে পরশুদিন রাতেই আমি এখানে একটা সেল থেকে গানের আওয়াজ পেয়েছিলাম। আপনাদের চোখের সামনে ডিস্টার্ব করছে, আপনারা বারণ করছেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন এখানে। এই সব কিছু দেখে আমি একটা ব্যাপারে শিওর যে এই সব কিছু একটা প্ল্যান করে করানো হয়েছে। মানে আমার উপর অ্যাটাকটা পুরোপুরি প্ল্যান ছিল, কিন্তু সেটা কে সেটা আমি বুঝতে পারছি না। হয়তো যেই বাইরে থেকে সবটা করেছে। মানে যে হয়তো সুজয়কে টাকা দিয়ে বা কোনো লোক ফিট করে, মানে হতেই তো পারে, তাই না? জেজের কোনো খোঁজ পেলেন? না মিসেস চ্যাটার্জি, আমি আমার সমস্ত লোকেদের চারিদিকে জেজের খোঁজ করতে পাঠিয়েছিলাম। এলাকায় যে সমস্ত জায়গায় জেজের ইলিগাল মদের ঠেক, তারপর গোডাউন, এমনকি জুয়ার আড্ডা, সমস্ত জায়গায় আমার লোকেরা খোঁজ করেছে, কিন্তু সরি টু সে জেজে কোথাও নেই। আরশি, তুমি কি ভাবছো বলো তো? বাবলুদা, আমার মনে হয় আমাদের এক্ষুনি হায়ার অথরিটিকে এই সবটা জানানো দরকার, না হলে কিন্তু তোমার উপর আবার অ্যাটাক হতে পারে। দাঁড়াও রুদি, এবার ভালো করে ভেবে দেখো, যে লোকটার জন্য সংশোধনাগারে দামি দামি খাবার মদ আসে, গান বাজনা হয়, সে কোনো সাধারণ মানুষ হতে পারে না। যে মানুষটা তার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সংশোধনাগারের মধ্যে বসে অ্যাটাক করাতে পারে, সে ভীষণ ডেঞ্জারাস।